আমি একটা রিপোর্ট করাতে চাই এক্ষুনি, একটা মিসিং রিপোর্ট। কোথায় করাবো একটু বলবেন প্লিজ আমাকে? ম্যাডাম কি ব্যাপার, আপনি একটু শান্ত হন, শান্ত হয়ে বলুন। স্যার ইনারা কলকাতা থেকে এসেছেন আমাদের ওই গ্রামের ওই বড় মন্দিরে পুজো দিতে। ইনি খুব বড় বাড়ির বউ স্যার। ইনার বরকে কেউ তুলে নিয়ে গেছে। ইনি তো দেখছি পাগলের মতো খুঁজছিলেন। আমার কথাটা একটু শুনুন আপনি। আমরা গাড়িতে করে আসছিলাম, আমরা গাড়িতে করে আস্তে আস্তে হঠাৎ করে ভুল রাস্তায় ঢুকে যাই আমাদের, সেই জন্য গাড়িটা রেখে দিয়ে একটা ভ্যানে করে আসছিলাম। আসার পথে ভ্যানের চাকাটা অন্য একটা গর্তে ঢুকে গেছিল। তো আমি আর আমার হাজবেন্ড নেমেছিলাম চাকাটা বের করতে গর্ত থেকে। আমি জাস্ট চাকাটা সামনে থেকে এসে চাকাটা বের করছিলাম গর্ত থেকে, আর আমার হাজবেন্ড পেছন থেকে সেটা বের করার চেষ্টা করছিল। চাকাটা ঠিক উঠেছে, আমি পেছন থেকে টার্ন করে দেখি আমার হাজবেন্ড নেই। তারপর তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি ওনাকে। ইভেন আমার সঙ্গে যিনি ভ্যানওয়ালা ছিলেন আমি তাকেও জিজ্ঞেস করেছি আমার স্বামী কোথায়। উনি বলেছেন উনি কিছু জানেন না, উনি কিছু বলতে পারবেন না। দেখুন কে বা কারা আমার হাজবেন্ডকে তুলে নিয়ে গেছে আমি কিচ্ছু জানি না, জাস্ট কিচ্ছু না। আমি ওনাকেও জিজ্ঞেস করেছি, উনি বলছেন উনিও কিছু জানেন না। তবে একটা জিনিস, আমি আমার স্বামীর এক পাটি জুতো পেয়েছি দেখতে, আর একটা ঘষটানোর দাগ দেখতে পেয়েছি মাটিতে। আর ওই ঘষটানোর দাগটা দেখেই আমার আইডিয়া হয়েছে যে কেউ ওনাকে জোর করে তুলে নিয়ে গেছে। কিন্তু কে বা কারা কখন কোথায় করেছে আমি কিচ্ছু দেখতে পাইনি জাস্ট। তবে অফিসার, এই বিষয়টাতে আমি ওই ভ্যানওয়ালাটাকে সন্দেহ করি। কারণ আমি যখন হন্যে হয়ে আমার হাজবেন্ডকে খুঁজছিলাম, ওই ভ্যানওয়ালা আমাকে না বলে হঠাৎ করে কোথায় চলে গেছে। ইভেন উনি নিজের ভাড়াটা অবধি নেননি। আমার মনে হয় আমার হাজবেন্ডকে কিডন্যাপ করা হয়েছে, আর এই কিডন্যাপিং এর পেছনে অবশ্যই ওই ভ্যানওয়ালার হাত আছে। এক মিনিট ম্যাডাম, আপনি কি ঋষি ব্যানার্জির স্ত্রী জ্যোতি ব্যানার্জি? আপনি কি করে জানলেন? ম্যাডাম আগেই তো আপনার কাকা শ্বশুরের সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু ঋষি ব্যানার্জি নিজে এখানে আসছেন, প্রবলবাবু আমাকে ফোন করে বলেছিলেন পুলিশ প্রোটেকশন লাগবে। মন্দিরে অলরেডি প্রোটেকশন পাঠানো হয়েছে। ম্যাডাম ওখান থেকে আমাকে ফোন করেছিল, আপনারা ওখানে পৌঁছাননি। আর সেই জন্যই তো আমি প্রবলবাবুকে ফোন করতে যাচ্ছিলাম। প্লিজ 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 আপনারা ওকে খুঁজে পাওয়ার চেষ্টা করুন, এক্ষুনি ফোর্স পাঠান, পুরো গ্রাম তন্ন করে খুঁজুন। আমার ধারণা এখনো বেশি সময় হয়নি, এখনো পর্যন্ত ওরা গ্রাম থেকে বাইরে বেরোতে পারেনি। তো এখন ওনাকে তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করুন প্লিজ। একটা মানুষকে এইভাবে জোর করে তুলে নিয়ে চলে গেল, কে করলো এটা, কারা করলো, আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না অফিসার। ম্যাডাম আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি দেখছি কি করা যায়। ওনাকে একটু জল দিন তো। আপনি বসুন ম্যাডাম, বসুন। আপনি জলটা খান, জলটা খান ম্যাডাম, আপনি জলটা খান। দেখুন, পুলিশ যখন আপনাদের চেনে তখন আপনার চিন্তার কিচ্ছু নেই। ওরাই ঠিক আপনার বরকে খুঁজে বার করবে। আপনি বরং এক কাজ করুন, আপনার শ্বশুর বাড়িতে আগে ফোন করুন। কারণ পুলিশের থেকে যদি ফোন পায় তাহলে তারা আবার চিন্তা করবে, আর পরে হয়তো আবার আপনাকেই দুষবে। বাড়ির বউ হওয়ার যে কি জ্বালা সেটা তো জানেনি। কে করলো কিডন্যাপিংটা, কে করলো? দিদি? না দিদি তো বাড়িতেই আছে, ও লোক দিয়ে করায়নি তো। জানতে হবে এক্ষুনি ফোন করে জানতে হবে আমাকে। ফোনটা কোথায় গেল আমার? এই যা, ফোনটা আবার হারিয়ে ফেললেন নাকি?